আসছে, দোকানদার আসলে মানে মানুষ নামায় না, ওরকম নামাইছে ফেরিওয়ালা। তো সেখানে আজকে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আসলাম। যেই কথাগুলো আমি মানে আহ, বলা দরকারও আবার নাও বলা দরকার, সেই কথাগুলো বলতে আসলাম। যেমন ধরেন আপনারা মানে অনেকেই জানেন যে আমি মানুষটা কেমন। অনেকের কাছে অনেক ফিলেই আমাকে উপস্থাপনা করা হয়েছে, অনেক কিছুই আপনারা জানেন। আচ্ছা, আমি নাকি মানে একা 10টা মানুষের সাথেও ঝগড়া করতে পারি। সেই 10টা মানুষ কেমন জানেন না আপনারা? অবশ্যই জানেন যে সেই 10টা মানুষ কেমন হতে পারে, কাদের সাথে ঝগড়া করা পারি। হ্যাঁ, আমি যদি 10টা মানুষের সাথে ঝগড়া করেও মানে জিতে আসতে পারি, তাহলে তো আমার মনে হয় যে আমার আমার প্রকার, আমি যেহেতু 10টা মানুষের সাথে ঝগড়া করতে পারি, তো যেই ব্যক্তি আপনাদের কাছে বলছে যে আমি 10টা মানুষের সাথে ঝগড়া করতে পারি, সেই ব্যক্তি কেমন মানুষ? তাহলে আপনারা বলবেন যে আমি যার সাথে যে আমাকে বলছে যে আমি 10টা মানুষের সাথে ঝগড়া করতে পারি, তো সেই ব্যক্তি কেমন মানুষ? যে আমার সাথে মানে আমাকে হার মানাইতে চেষ্টা করে, সে কেমন মানুষ? হ্যাঁ, তারপরে আপনাদের মাঝে আমি বলছিলাম যে আমার বাবা মাকে নিয়ে যেন কথা না বলে, আমার বাবা মাকে নিয়ে যে কথা বলবে সে যেন মানে তার বাবা মার মুখের দিকে তাকায় আমার বাবা মার নিয়ে কথা বলে। কত দূর অভদ্র লোক আর কত দূর মানে ছোট লোক হইলে মানে দ্বিতীয়বার আমার বাবা মাকে নিয়ে কথা বলতে পারে। আবার বইলা যায় যে এখন বাবা মা নিয়ে কথা বললে এত লাগে কি? আরে ভাই, আমার বাবা মা নিয়ে কথা বললে আমার কেন লাগে সেটা হাজার হাজার মানুষ জানে, আমি জানি, উপরে এক আল্লাহ জানি যে না আমার কেন লাগে। তো তোমার বাবা মা নিয়ে কথা বললে তোমার কখনো লাগবে না। আর আমি তোমার বাবা মা নিয়ে মনে করো না যে তোমার মানে তোমার যেই ব্যবহার সেই ব্যবহার আমি ইউজ করব। তোমার মেয়ে নাকি বলছে যে আমি আমার আমার মানে তুমি যদি আমার মতোই কথা বলো তাহলে তো তোমার স্ট্যাটাস আর আমার একসাথে হয়ে গেল, এটা বলছে না? আসলে তোমার সাথে তো আমার সাথে কোনো ফিলেই যায় না। হইতে পারি তোমার ভাইয়ের বউ, ঠিক আছে, ভাইয়ের বউ, সেজন্য যে মানে কিছু মানুষের সাথে আমার সাথে যাবে সেটা না, ঠিক আছে। তারপরে ভাইয়ের বউ, এখন তো আর আমার ভাই বউ গুলা কোনো মানে আমার পাত্তাই দেয় না, না আমার তার দরকার নাই। তার পাত্তা আমার কখনো দরকার নাই, এখনো দরকার নেই, কখনো দরকার নেই। হ্যাঁ, ভাইয়ের বউ আর ভাবির সম্পর্ক হয় কেমন? আজকে এক জিনিস নিয়ে কথা হইলো, সেই জিনিসটা আজকেই শেষ। তুমি তো আমাকে যেদিন থেকে পাটার উপরে দাঁড়া করাইছো সেদিন থেকে আমার পিছনে লাইগা রইছো। শুধু আমি, তুমি ওই বাড়ির বড় মেয়ে, আমার স্বামীর বড় বোন, সেই কারণে খালি শুধু আমার প্রতিনিয়ত তোমাকে আমার মানে মেপে মেপে তোমার সাথে আমার কথা বলতে হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, সে অনেক বড় মাপের মানুষ, অনেক বড় কিছু সে করতে পারে, অনেক বড় কিছু তার দ্বারা হয়, অনেক কিছু করতে পারে। তো সে যদি করতে পারে, তো আমি তো 10টা মানুষের সাথে ঝগড়া করতে পারি না, আমিও কিছু করতে পারি, ঠিক আছে। তো সে মানে কিছু কিছু কথা বইলা যায়, আপনাদের কাছে বইলা যায় যে আমার এই এই কথাই বলবে, আমার ওই কথাই বলবে, আমার এই করবে সেই করবে। আসলে আমি যদি খারাপ হই, মানে কতটা খারাপ হইলে আমি দ্বিতীয়বার মানুষকে আমি বলতে পারবো যে আমি এই রাস্তাতে হাইটে গেছি, আমি ওই রাস্তার ভিতরে মানে একটা গাছ ছিল, ভাইঙা ভাইঙা আসছি, কত দূর দুঃসাহস হইলে মানে আমি দ্বিতীয়বার বলতে পারবো। তো তার তেমনই দুঃসাহস, সেজন্য সে আইসা মানে তার কি আছে সেটা সে বলে। আমি কিন্তু কখনো আপনাদের কাছে বলি নাই যে এমুকে এই সেমুকে ওই, এই করছে সেই করছে, সেটাই সে বলে। আসলে আমার তার বিষয় মানে কিছু কিছু সময় আমার মন চায় না যে আমি কথা বলি, কিন্তু তাকে আমি আমি বললাম, ও মা, আমি তারে কি বলবো? তার উপরে যে তার মাই তো তারে বইলা দেয়, ভিডিওর বানানোর পয়েন্ট দিয়ে দেয়। যেখানে তার ছোট বোন ভিডিও বানাইছে, আমি ভিডিও বানাইছি, অন্তত আয়সা বলতে পারতো যে ওরা এগুলো হইলো ভুল করছে, ওই কেন দেখাইবো, ওই কেন দেখাইবো, কার বাড়ি কার ঘর, ওই কেন দেখাবো, ওই কেন দেখাবো, ছোট মানুষ ওরা ভুল করছে। মা, তার তো এই বালাই নাই, তার কালকে একটা ভিডিও বানাইতে হইব আমার বাবা মা নিয়ে কথা বলতে হইব, কারণ সে জানে যে আমার বাবা মা নিয়ে কথা বললে আমি রাইগা যাই, আমার বাবা মা নিয়ে কথা বলতে হইব। এটা হইলো তার, সে সে তো তার ছোট বোনদের কাছে এটা প্রচার করছে, তার মার কাছে দুর্বলতার সুযোগ নিছে, ইত্যাদি ইত্যাদি। আপনারা কালকে যে ভিডিওটা তার দেখছেন সেই ভিডিওটি কাছে একবারও কি সে আমার বাবা মা ছাড়া কথা বলছে? আসলে তার সাথে আমার সাথে যায় না। বাবা মা নিয়ে যে এই মানে লোক কথা বলে সে একটা হারামি, এছাড়া কিচ্ছু না।
সে যতই বলুক যাই বলুক তার সাথে আমার সাথে আসলেই যায় না। তার মেয়ে যেটা বলছে না তার সাথে আমার সাথে যায় না। সে আপনাদেরকে তার ঘরে বড় বাড়ির বউ, বড় লোক, তারপরে এই সেই, আসলে তার বড় লোকের পিছনে যে তার এত বড় একটা ইতিহাস আছে, সে কোন ফ্যামিলির মেয়ে কি না সেটা তো আপনাদের কাছে জানা আছে। সে আজকে হাজার বড় লোক, ভাইদের ধার দেয়, অমুকের ধার দেয়, ভাইয়ের বউকে কোনো মানে সম্মান দিয়ে কথা বলে না, কোনো কিছু বলে না। আমি কিন্তু আজও পর্যন্ত তাকে আমি সম্মান দিয়ে কথা বইলা বইলা গেছি, তাকে আমি প্রতিনিয়ত সম্মান দিছি, এখনো তাকে সম্মান দিতাম। হ্যাঁ, সে কালকে যেই ভিডিওটা বানাইছে সেই ভিডিওটার মাঝখানে মানে সে তার এমন ভাবে পরিচালনা করে আপনাদের সাথে, মনে হয় না যে বাংলাদেশে, সারা বাংলাদেশে তার মতো একটা মহিলা আর আছে। ঠিক আছে, তার মতো আর একটা মহিলা আছে, আসলে তার মতো কোনো মহিলা হয় না। সে গুণপতি, রূপপতি, তার টাকা পয়সা আছে, তার সব কিছু আছে। সে যদি একটা কিছু বলে, মনে করেন যে মানে কি বলে, একটা একটা আর্হির একটা গাছ বানাইতে পারে সে, তার এই গুণটাও তার আছে। তার মতো কোনো লোক হয় না, তার এই গুণটাও আছে। সে একটা আঠিকেও সে একটা গাছ বানাইতে পারে, তার সব গুণই আছে। আমার শ্বশুর বাড়িতে সে বলে কোনো কথা বলে না, সে কোনো কথা আমার শ্বশুর বাড়ির বিষয়ে কোনো কথা বলে না। আপনাদের কাছে বলে যে আপনারা বিশ্বাস করলে করেন, না করলে না করেন, আমি এইসব বিষয় কিছু জানি না, কিছু শুনি না। আজই শুনলাম, আজ শুনেই তার একটা ভিডিও বানাই দেবো, সেটাকে আমাকে মানে টার্গেট করে আমাকে আঘাত করে তার ভিডিও বানাইতে হবে। আচ্ছা, কালকে সে যে ভিডিওটা বানাইছে সেই ভিডিওর ভিতরে শুধু মানে সোশ্যাল মিডিয়াতে সে যতগুলা মানে বাজে ভাষায় কথা বলছে, সেটার জন্য হয়তো বা আপনারা গুটি কয়েকজন মানুষ বলবেন যে এমনি বলছিস। তার কালকে মন চাইছিল সে আমার ইচ্ছা মতন গাইলেই বল, গাইলানের পরে তার হাতে যা আসিল সেটারও বলবো যে এটারে দিব, কিন্তু সে হইলো পারে নাই। শুধু সোশ্যাল মিডিয়াতে সে ব্লগ ভিডিও বানাবে বা আপনাদের মুখটা দেখাইতে হবে এজন্য। ঠিক আছে, আমাকে বলে রোস্টার, আমি নাকি রোস্টার, আমি রোস্টারের মতো কথা বইলা বইলা ভিডিও বানাই। একটা রোস্টার কি করে, একটা রোস্টার এই কোন রাস্তা কোন কি এই সেই এভাবে ওভাবে আঁকে বেঁকে দেখায়। হ্যাঁ, সে তো সেটাই দেখাইছে, সেটা দেখাইছে না। আমি যদি রোস্টার হই সে কে, রোস্টারের মা বাপ? হ্যাঁ, আমি যদি রোস্টার হই সে তো রোস্টারের মা বাপ। তো আমাকে নিয়ে তার এত মাথা ব্যথা। শুনেন, আমি একটা কথা বলি, আমার ফ্যামিলিতে যদি সে গ্যাঞ্জাম না করতো তাহলে কখনো গ্যাঞ্জাম হইতো না। সে প্রতিনিয়ত গ্যাঞ্জাম করে রাখে, এজন্য হইল মানে গ্যাঞ্জাম হয়। তার কথার ধরনগুলো বোঝেন না। সে যে আইসা যেই মানুষের সাথে কোনো গ্যাঞ্জাম না, সে কোনো কথাই বলে নাই, সে কিছু জানেই না, তাহলে সে এভাবে কেমনে বলে, সে কেমনে বলে এইভাবে? সে তার সাথে যদি গ্যাঞ্জাম না হইতো সে তো বলতে পারতো না। সে প্রতিনিয়ত এই গ্যাঞ্জাম গুলা সৃষ্টি করে হলো সে, সে প্রত্যেকটা জিনিসে সে হলো এই জিনিসগুলা করে। ঠিক আছে, সে জিনিসগুলা করে। এখন সে মানে মানে পীর সাইজা আপনাদের কাছে আসে, এত এত মানে আমি বুঝি না। আমাকে হাজারবার মূর্খ বলে, হাজারবার মূর্খ বলে। আচ্ছা, হের কাছে কি সার্টিফিকেট আছে? হ্যাঁ, সার্টিফিকেট চাই না আপনারে, আপনাদের তো কিছু আইনা দেখাবে না, হ্যাঁ কাছে কি সার্টিফিকেট আছে? হে কোন মানে কোন কলেজ থেকে ডিগ্রি পাস করছে, কোন স্কুল থেকে পড়ছে? হ্যাঁ, কোন স্কুল থেকে পড়ছে, কোন ডিগ্রি পাস করছে? হে, আপনারা তারে বললেন যে সে কোন স্কুল থেকে পড়ছে, কোন খান থেকে পড়ছে, কোনখানে ডিগ্রি পাস করছে। আমি যদি একটা মূর্খ মহিলা হই, সেও একটা মূর্খ মহিলা, কারণ তারও সার্টিফিকেট নাই। আমার যদি সার্টিফিকেট না থাকে তারও সার্টিফিকেট নেই, সেও একটা মূর্খ মহিলা। তো আমাকে সে মানে আমি তার ভাইয়ের বউ দেখা সে আমাকে প্রতিনিয়ত কথা শুনাইবো, এটা ভাই আমি তোমার ভাইয়ের বউ হয়েছি দেখে কি মানে তুমি আমার মাথা কি জানিস যে তোমার আমার প্রতিনিয়ত আমার কথা শুনাইতে হইব, আমাকে প্রতিনিয়ত আমাকে ছোট করতে হবে? তা বলে যে আপনাদের ও কেমন মানুষ বোঝেন, একটা ফ্যামিলির কিচ্ছা, একটা ফ্যামিলির একটা দলিল সেটা আপনাদের মাঝে দেখাইতেছে, কেমন মানুষ হইলে দেখাইতে পারে? আরে আমি দলিল দেখালে তোমাদের মান সম্মান চলে যায়, তো তোমরা কি দেখাও সেটা বোঝো না, যে তোমরা কি দেখাও, তোমার মুখটা কি বলো তুমি সেটা শোনো না। আমি নাকি ডিপ্রেশনের রোগী, আমি যদি ডিপ্রেশনের রোগী হই আমি কিভাবে কোন ধরনের ভিডিও বানাই, তুমি এসব কোন ধরনের ভিডিও বানাও? তুমি তো পুরা পাগল হয়ে গেছো, তুমি পুরা পাগল হয়ে গেছো, তুমি তো ডিপ্রেশনের রোগী না, তুমি পুরা পাগল হয়ে গেছো। ঠিক আছে, পাগল হইয়া তারপরে ইউটিউবের সামনে আইসা ভিডিও বানাও। হ্যাঁ, তারপরে আমি নাকি হার্টের রুগী। আরে হার্টের রুগী তো বানাইছে শুধু তোমাদের ফ্যামিলির লোক আমাকে, আমার মার বাড়ি তো তার আমি পয়দা হয়ে আমি হার্টের রুগী না, তোমাদের বাড়ির লোক আমাকে খাটাই খাটাই হার্টের রুগী বানাইছে, অসুস্থ বানাইছে। ঠিক আছে,
তো সেই জায়গায় আমাকে নিয়ে মানে এত দূর, আমি হার্টের রোগী হইলে কি তোমার তুমি 5 টাকা নিয়ে ডাক্তার দেখাইছি? হ্যাঁ, না আমার 5 টাকা দিছ যে ডাক্তার দেখানোর জন্য? আমি হার্টের রোগী। তো আমি হার্টের রোগী হই, আমি যাই হই, আমি আমার সংসারের জন্য পারফেক্ট বউ, আমার সংসারের জন্য আমি পারফেক্ট মা, আমার স্বামীর জন্য আমি পারফেক্ট বউ। ঠিক আছে? শুধু তোমার অত্যাচারে, তোমার কিচ্ছা কাহিনী, তুমি আমার সাথে যে যে কাহিনীগুলো করো, এই কাহিনীর জন্য আজকে বাড়ি ছাড়ছি, আজকে নিজের বাড়িতে নিজে থাকি না, তারপরে নিজের পোলাপানগুলা নিজের বাপের বাড়িতে রাখতে পারি না, নিজের দাদা দাদির বগলে রাখতে পারি না, এমনকি ওর দাদা দাদিও তোমার জন্য শুধু ওদেরকে ভালোবাসা মানে দিতে পারে না। আমার ছেলে না খেয়ে শুয়ে রয়েছে, আমার শ্বশুর ঘরে যায় আমার শাশুড়িকে বলতেছে যে কি জানো, এই আমার নাতি না খেয়ে শুয়ে রয়েছে, তুই কোনো খাওয়ান দিয়ে আসলি না কে? আমার শ্বশুরকে আমার শাশুড়ি আর কি বলবে? আমার শাশুড়ি কি বলে, এই বেটা, তোমার যেখানে তোমার নাইকা, কি জানো, ছেলেই নাইকা, গাছ নাই আগাছা নিয়ে মরে, এটা বলছিল না? আমার নিজের কানে শোনা, বুঝোই? তুমি যতটা মানে সত্যিবাদী, একবার নিজেকে নিজে চিন্তা করো। আর তোমার নিজের নিজে চিন্তা করার মতো কিচ্ছু নাই, কোনো কিচ্ছু তুমি চিন্তা করে কখনো কিচ্ছু পাবা না। কারণ তুমি যে যতগুলা কাজ করো, তোমার কাছে সব কাজগুলা সঠিক মনে হয়, বাস্তব মনে হয়। কেমন মহিলা হইলে বুঝেন যে আমার শ্বশুরে বলে আমি মাইরা বাইতে তুমি পাইরি করে দিছি, তারপরে খাবার দিই নাই? আচ্ছা, কেমন মহিলা হইলে এই কথাটা বলতে পারে বলেন তো? যে ওর বাপরে আমি মাইরা বাড়ি থেকে বাইর করে দিছি, খাবার দিইনি? কেমন মহিলা হইলে বলতে পারে এইসব মিথ্যা কথা? আল্লাহর গজব কেন মানে শুধু হয়, মানে নাজিল হয় অন্য অন্য মানুষের উপরে। এই যে সব মানুষ মিথ্যা কথা বলে, এদের উপরে আল্লাহর গজব করতে পারে না? আমার শাশুড়ির সাথে আমার সাথে আরো মনে হয় 3-4 বছর, সেই করোনার আগেই, মানে করোনার আগে না পরে, যেন পরে, হ্যাঁ, হঠাৎ করে ঢাকায় গেছি ওনার বাসায় বেড়াইতে, আমি মাছ মুছ নিয়ে বেড়াইতে গেছি, কি কারণে জানি না, মানে মাথা বিগড়াই গেছে না কি করছে, বলতেছে আমার মানে আমার মায়ের মাগি বলস, আমার মায়ের সাগি বলস, আমার বাইরে এই বলস। আমার শূন্য ঘৃণায় লজ্জায় আমি আর আমার শাশুড়ির সাথে আমি বললাম যে যেই যেই কারণে মা, এই যে আপনারে আমি যে এই বকাগুলা দিচ্ছি, কখন আপনারে, কখন আপনার সাথে আমার সাথে ঝগড়া হয়েছে, না কখন আপনাকে আমি 2 কথা খারাপ বলছি? কয় না তো কি আমি তোমারে বলছি? আমি বললাম তাহলে আপনার মেয়ে কেন বললো? এই কারণে আমি এখন থেকে আর আপনার খাবো না, আপনার সাথে খাবো না, আমি আমারটা আলাদা, আমি যদি খরচ করে খাই, আমি বাবা আলাদা খাই, আপনার মতো খান। সেখানে সেখানে আমার শাশুড়ি অনেক কষ্ট পাইছে, আমি আলাদা খাওয়ানো অনেক কষ্ট পাইছে। তারপর থেকে আবারও মানে করোনার সময় না, মিমের যে বাচ্চাটা হইলো, ওই যে আপ দিয়া হওয়ার সময় আমার শাশুড়ি কোন জায়গায় যেন গেল, হ্যাঁ কোথায় যেন, ও তার বাবার বাড়িতে বেড়াইতে গেল, তারপরে মিম রাইখে গেল আমার কাছে, মানে আমি ছিলাম ওইখানে, রাইখে গেল। পরে মিম, আমি, ওর ভাই, মানে বর্ষার সিজন ছিল তো, আমার শ্বশুর শাশুড়ি বেড়াইতে গেছে, আমাদের অনেকগুলো মানে ধুন্দুল ক্ষেত ছিল আমার শ্বশুরের। আমি আর আমার স্বামী অনেক পরিশ্রম করে ওই ধুন্দুল গাছগুলো লাগাই এই করছিলাম, তো আমার শ্বশুর হলো বিক্রি করতো, আমাদেরকেও কিছু বাজার সদাই করে দিত, আমার শ্বশুরের ফ্যামিলিও চলতো এভাবে। তো সে যখন গেল একসাথে রান্না বান্না করলাম, সেই রান্না বান্না থেকে মানে মিম ছিল বাচ্চা পেটে ছিল, সেখান থেকে রান্না বান্না করতে করতে, আর আমার শাশুড়ি আইসা আমাকে বলে নাই যে তোমরা আলাদা চুলায় রান্না করো, আমি আলাদা রান্না করি, আমরাও বাজার সদাই করলাম, তারাও বাজার সদাই করলো, আবার এক হয়ে গেলাম। তারপর থেকে সে প্রতিনিয়ত আমাদের পিছনে, আমার শ্বশুর বেশি টাকা ভেঙে গেলায়, ওনার মা আমাদের টাকা দিয়ে দেয়, ওনারা এই করে সেই করে, মানে ইত্যাদি ইত্যাদি, মানে আমাদের কোনো দোষের কোনো শেষ নাই। আমাদের প্রতিনিয়ত আমার দোষ আছে, আমার সব কিছুই আছে। আমি ওনার মা বাবাকে বকাবাজি করি, ওনার বাপরে বকাবাজি করি, ওনাদের বকাবাজি করি, ওনারা বাইতে এলে ওনাদের ঠিক মতন খাইতে দিই না, মানে ইত্যাদি ইত্যাদি সবসময় আপনাদের সোশ্যাল মিডিয়াতে আর সেই সব কথাগুলো বলে। আচ্ছা শোনেন, এই কথাগুলো কেন বলে সেটা আমি জানি, সেটা আপনাদের বলি। আমার কথা যদি বলে তখন কি হয়, মানে খুব সুন্দর ভিডিও হয়, ভালো ভিউ হয়, অনেক মানুষ দেখে। কারণ আমি তো একটা পয়েন্ট, আমি একটা পয়েন্ট না, যে আমাকে মানে ছোট বানানো, আমার নামে গীবত করানো, এটা হলো আমি একটা পয়েন্ট, সেই কারণে তারা আমাকে নিয়ে মানে ভিডিও বানায়। আচ্ছা, তাদের ভিডিওতে এত চলে, এত চলে, তাহলে আমাকে একটু ছাইড়া দেখ। তাদের ভিডিও যেহেতু এত চলে, তাহলে আমাকে ছাইড়া দেখ, তাদের মন মতন ভিডিও বানাও তারা। আমি এই যে কতদিন চুপ ছিলাম, আমি যখনই চুপ হয়ে যাই তখনই একটা ভিডিও বানাই, তখনই একটা ভিডিও বানাই যে মানে কিভাবে আমাকে খারাপ বানাবে, তখনই একটা ভিডিও বানাই। সে অনেক খুশি, তার মার কাছ থেকে যখন শুনছে
আমি নাকি আমার ৩টা ছেলে মেয়েকে রাইখা ছুঁয়ে যাইব। মানে কিভাবে আপনি ভাবলেন যে আমার ৩টা ছেলে মেয়েকে আমি রাইখা তারপর আপনার ভাইয়ের ভাত খাবো না? কিভাবে আপনি ভাবলেন? আপনি সেই আশায় আছেন। আপনার সেই আশায় ঘুরে বেড়ান। ঠিক আছে? আপনি কখনো ভাইবেন না যে আমার স্বামীকেও আমি ছাইড়া দিব। আমার সন্তান ৩ টারও আমি কখনো এতিম বানাবো। আপনাদের এই যে ছেলে মেয়েকে এতিম বানাইছেন, এইগুলোকে আমি দেখছি না? ওরা কিভাবে কিভাবে আপনারা ওদের মানুষ বানান, এগুলো তো আমি দেখছি। ওদের নিয়ে কতটা আপনাদের থাকে। ধরেন একজনে মানে এক জিনিস খাইতে বইল, বাচ্চা পোলাপান রাগ করছে, আমার ছেলের আমি ধমক দিলাম, এই আবু তালহা এত দুষ্টামি করস কেন? আপনারা মনে করেন যে আপনাদের বাচ্চারে ধমক দেওয়া হয়ে গেছে, ঠিক না? তো সেইখানে আমার ছেলে মেয়েকে রাইখা, আমার ছেলে মেয়েকে থুইয়া তারপর আমি যে আপনার ভাইয়ের ভাত খাবো না, এটা কিভাবে ভাবলেন? হ্যাঁ, আপনার বাইরে কে যে বিদেশ পাঠাইছি কি আমি এত পরিশ্রম এত কষ্ট করে আর ভাত না খাইতে? তারপরে ওই যে বাড়িতে এত কিছু করছি কি আর না খাইতে? আচ্ছা, আপনি যে বললেন আপনি নাকি মানে খুব মানে কইরা তোড়জাড় কইরা নাকি ওই যে বাড়িটা টিকাইছেন। কি টিকাইছেন? কার সাথে তোড়জাড় কইরা টিকাইছেন? কি করছেন ওই বাড়ির জন্য? হ্যাঁ? কি করছেন? আপনি যখন ওই যে ওই জমি রাখে তখন আপনার বড় ভাইকে আপনি ১ লাখ না ১.৫ লাখ টাকা যেন ধার দিছিলেন। আপনার ছোট ভাইরে দিছিলেন? ওই জমিটা রাখার জন্য সেটা আপনার বড় ভাইরে দিছেন। আপনার বড় ভাই থেকে কি নেন নাই টাকা? না নিবেন না টাকা? হ্যাঁ? আপনি এত কিছু করে আলাইছেন ওই বাড়ির জন্য। আপনি মানে এখন ওই কথাটা মুখ দিয়ে সবার আমি বলব না ওই কথাটা। থাক, না বলাটাই বেটার। ওজন্য আপনি আমার সন্তানের ফুফু, বড় ফুফু, এর জন্য আর বললাম না। ঠিক আছে? আপনি যেখানে কথা বলেন সেই জায়গাটা আপনি মাপবেন না। মনে করেন আপনি তো বড়, ৫-৬টা ভাই বোনের বড়। আপনি একদম পুরাটা মনে করেন যে একবারে করে নিছেন। কোথাও মনে করেন যে মাঝে মাঝে মানেন না। সুন্দর সুন্দর বাণী দিয়া, সুন্দর সুন্দর কথা কইয়া, সুন্দর সুন্দর প্রশ্ন বাইর কইরা ভিডিও বানাইতে আসেন, মাইশেরে বুঝাই হালান সবকিছু। মানে এই করছে, এই করছে। খুকিরে বাদ দিয়া, খুকিরে বাদ দিয়া ভিডিও বানান। ঠিক আছে? খুকিরে বাদ দিয়া ভিডিও বানান। আর ওই যে আপনার মার কাছে যাইয়া তারপর আপনার মায়ের গালি দিছি, আপনার মায়ের নিয়ে তো ভালোই ভিডিও বানান, আপনারা সবাই ভিডিও বানান। আপনার মায়ের বলতে বললেন, আপনার মায়ের বুকের বইয়া বাবা মাছ কাটবো, আপনার মায়ের রানবো, আপনার মা এই করবো ওই করবো, পটের বিষাব সাজাইয়া মুখ বন্ধ করে রাখিয়ে দেন। কেন আপনার মায়ের বলতে বলতে পারেন না? আপনার মায়ের বলতে বলবেন, আপনার মায়ের আমি কয়টা বকা দিছি, আপনার বাপারে কয়দিন বাইর বাইর করে দিছি, এগুলো বলতে বলবেন। ঠিক আছে? বলতে বলবেন। আপনার বাপরে যদি আমি যদি কোনো যদি মানে ভালোই না বসি, আপনার বাপ কেন আমি ঈদের সময় গেছিলাম হাওয়া করে কাঁদছে বলেন তো? শুধু একমাত্র আমি ভালোবাসি, আমি ওই জায়গাটা অর্জন করতে পারছি বউ হিসাবে, এজন্য আপনার বাবা আমার দেখে কাঁদছে। আমি যদি একটা খারাপ মানুষ হই, আমি যদি ভালোই না বাসি, তাহলে আপনার বাবা আমার দেখে কেন কানবো? হ্যাঁ, কেন কানবো? সেই শ্বশুর তো আমার দেখলে বলবে যে এই তুমি এই বাড়ি থেকে আনাইছো, এই বাড়ি থেকে বাইরে হও। হ্যাঁ, এ বাড়িতে আমার পোলা যেদিন আসবো সেদিন এই বাড়িতে আইসো, এরকম করে বলতো। সে আমার দেখে কাঁদতো না, অমন ছোট বাচ্চার মতো কাঁদতো না। আপনারা এইসব মানুষগুলারে আপনি শুধু একমাত্র ইউজ করেন। আপনি প্রত্যেকটা মানুষরে প্রত্যেকটা পয়েন্ট দেন। আজকে তো আমি ভিডিও বানাইতাম না রে, আজকে ভিডিও বানাইলে আমি হলো সমাজের চোখে ধরা পড়ব, তো আর আজকে বানান প্রত্যেকটা মানুষের পয়েন্ট ব্যাক করে দেন। আপনার ছোট বোন ভিডিও বানাইছে, আমি ভিডিও বানাইছি, আপনার এসে বলতে পারতেন যে ওরা কেন বাড়ি নিয়ে এত কথা বলবো, আমরা বড় মানুষ আছে আমরা বুঝবো না। আপনি আবার আইসাম কি বললেন আপনি করছেন, আপনার ছোট বোন বলে আপনার ছোট বোন করছে, আপনি বলেন আপনি করছেন, তাহলে আপনার বাপ আর আমি কি করছি? হ্যাঁ, এই যে যে বছরের পর বছর যে কেস মামলা করছি, তখন তো বাড়িতে বেড়াইতে আসেন নাই। আপনার যে সম্মান যাইব গা, না মাইসে 10 কথা কইব সম্মান যাইব গা, সেরকম তো বাড়িতেও বেড়াইতে আসেন নাই। তখন তখন কইছিলেন? হ্যাঁ, আজকে বলেন আপনি করছেন। আপনি মানে আমারে আমারে ছোট বানাইতে বানাইতে এরকম জায়গায় আইছেন, আপনি যে মুখটা কি বলেন সেটা ভাবেন না। আমি আমি ডিপ্রেশনের রোগী না, আপনি হলো ডিপ্রেশনের রোগী, একটা পাগল আপনি, বদ্ধ পাগল। ঠিক আছে? And most welcome.